আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পারফেক্ট দুধ চিতই পিঠার রেসিপি। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো দুধ চিতই পিঠা বানানোর জন্য দুপুরবেলাতেই আমার বোন এখানে 3 লিটার নাকি 4 লিটার দুধ জাল দিয়ে রেখেছে, আমি দেখিনি। এর ভিতরে আবার দিয়ে দেবে গুঁড়া দুধ। আর পিঠার আটাটা গোলানোর জন্য এখানে কুসুম কুসুম গরম পানি করে নিচ্ছে। আর কুসুম গরম পানি দিয়ে আটাটা গুলিয়ে নিলে পিঠাটা পারফেক্ট হয়। আর আমাকে বলছিল গুড়গুলো কেটে দেওয়ার জন্য। তো এখানে খেজুরের পাটালি গুড় আমি কেটে দিচ্ছি। গুড়গুলো অনেক টেস্টি আর একেবারে ফ্রেশ, কি সুন্দর স্মেল গুড়ের। আর দুধ আর গুড় আলাদা করে জাল দিয়ে নিতে হয়, তা না হলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখানে আমার বোন গুড়গুলো আলাদা পাতিলে জাল করে নেবে, তারপরে দুধ আর গুড় একসাথে মিশিয়ে শিরা করে নেবে। তো দুধ গুড় জাল করতে দিয়ে এদিকে পিঠার জন্য গোলা তৈরি করে নিচ্ছে। আর আমার বোন এগুলো কিন্তু ব্লেন্ডারে গুঁড়া করেছে, এই চাউলগুলো। আর সব ধরনের পিঠা আমার বোন কিন্তু ব্লেন্ডারে করেই পিঠা তৈরি করে। কুসুম কুসুম গরম পানি আর লবণ দিয়ে ভালোভাবে আটাটা মেখে নিচ্ছে। এর সাথে সামান্য পরিমাণ কিছু শুকনা গুঁড়া দিয়ে দিবে। তো আটাটা এইভাবে মেখে আধা ঘন্টার মতো রেখে দিতে হবে, তারপরে পিঠাগুলো তৈরি করতে হবে। এদিকে দুধের ভিতরে আরও গুঁড়া দুধ দিয়ে ঘন করে নিয়েছে। এখন দুধ আর গুড় একসাথে করে শিরা করে একপাশে রেখে দিবে, তারপরে পিঠা তৈরি করা শুরু করবে। আমার বোনের বাড়ির এই পিঠা তৈরির রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলেই আমি সামনের দিনে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তো আমার বোন এখানে দুধ আর গুড় একসাথে মিশিয়ে দিচ্ছে। আশা করি আপনারা বুঝতেই পারছেন। এরকম করে দুধ আর গুড় যদি আলাদা করে জাল দিয়ে মিশানো হয়, তাহলে দুধটা কাটার কোনো সম্ভাবনা থাকে না। আর পিঠাটাও খেতে কিন্তু অনেক মজা হয়। আর গরুর দুধের সাথে যদি গুঁড়া দুধ মিশিয়ে দেওয়া যায়, তাহলে পিঠাটা আরও বেশি ভালো লাগে। আর সব ধরনের পিঠা তৈরি করতেই, মিষ্টি পিঠা তৈরি করতেই আমার বোন গরুর দুধের সাথে আবার গুঁড়া দুধও মিলিয়ে দেয়। তো শিরাটা রেডি হয়ে গেছে, এখন একপাশে রেখে দিবে, তারপরে পিঠা তৈরি করা শুরু করবে। এর আগেই যদিও অনেকগুলো পিঠা তৈরি করে ভিজিয়ে ফেলেছে আমার বোন। আর মাগরিবের নামাজ পড়তে যাওয়ার সময় আমাকে বলেছে, তুই কয়েকটা পিঠা দে। আর আমি কিন্তু জীবনের প্রথম আজকে এরকম আমি পিঠা বানাচ্ছি। এর আগে আমি কোনো দিন এই পিঠা বানাইনি। আমার বোনেরা আমাকে এই ধরনের পিঠা কিংবা শ্বশুরবাড়িতে শাশুড়ি বানায়, আর আমি কোনো দিন বানাইনি। আজকে জীবনের প্রথম আমি এরকম পিঠা দিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখানে আমি কাঁচি দিয়ে তুলে নিচ্ছি। কাঁচি দিয়ে পিঠাগুলো তুলে নিয়ে তারপরে দুধের শিরার ভিতরে দিয়ে দেব। তো আমি যেহেতু অনভিজ্ঞ, তাই তুলতে পারছিলাম না, অনেক কষ্ট করে পিঠাগুলো তুলে নিচ্ছি। সবগুলো পিঠা তোলার পরে আমি দুধের শিরার ভিতর পিঠাগুলো দিয়ে দেব। তো শিরার ভিতরে দিয়ে দিচ্ছি। দুই ভাগে ভাগ করে নিয়েছে, দুইটা পাতিলে শিরাগুলো ভাগ করে নিয়েছে, একটা ছোট পাতিলে আর বড় পাতিলে। তো এদিকে ছোট পাতিলটা ভরে গেছে পিঠাতে, তারপরে বড় পাতিলেও দিয়ে দিলাম। আর সকালবেলায় সারা রাত ভিজিয়ে রাখার পরে সকালবেলায় আমার বোন এরকম গামলায় গামলায় পিঠাগুলো বেড়েছে। আর আলহামদুলিল্লাহ পিঠাগুলো এত সুন্দরভাবে ভিজেছে, একেবারে পারফেক্ট পিঠা হয়েছে। তো আমি আমার আব্বাকে দেওয়ার জন্য পিঠাগুলো তুলে নিচ্ছি। আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে খেয়েছে এই পিঠা, আর এত টেস্টি হয়েছে। আপনারা যদি এইভাবে বানান, তাহলে আপনাদের পিঠাও হবে একেবারে পারফেক্ট। সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।